এটা হচ্ছে আমাদের এইচপিএল এর একটা বোর্ড। আমরা এইচপিএল এর ফ্রন্ট পার্টে এইচপিএল সলিড 1 mm এইচপিএল পেস্টিং করেছি গর্জন প্লাই এর উপর। আহমেদের গর্জন প্লাই এর উপরে আমরা সলিড 1 mm এইচপিএল পেস্টিং করেছি এবং চারদিকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাক্রিলিকের এজিং ব্যবহার করেছি, কালার কম্বিনেশন করে আর কি। এই কালারটার সাথে কম্বিনেশন করে আমরা 1 mm এজিং, সলিড যে এজিংটা অ্যাক্রিলিক এজিং, ওই এজিংটা ব্যবহার করেছি। পিছনে লাইনার ইউজ করছি, ইন্ডিয়ান যে লাইনার গুলা, ওই লাইনার গুলো ইউজ করেছি। অনেকেই মনে করেন বোর্ড মানেই সব বোর্ডের কোয়ালিটি আসলে একই। আসলে বিষয়টা কিন্তু একদমই তা নয়। আমি আজকে কথা বলবো এইচপিএল নিয়ে। এইচপিএল আসলে কোথায় ব্যবহার করা হয়? সাধারণত যেখানে পানি বেশি কিংবা আর্দ্রতার সংস্পর্শ থাকে, এই জায়গাগুলোতে আমরা এইচপিএল ব্যবহার করি। এইচপিএল বোর্ড মানেই কিন্তু সব বোর্ডের কোয়ালিটি এক নয়। এই বিষয়টা কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। এইচপিএল বোর্ড কোনটা ভালো হবে আমরা কিভাবে বুঝবো? আমরা সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্ব সহকারে দেখি, একটা বোর্ডের সারফেস ফিনিশিং, এর গঠন, এর আর্দ্রতা আসলে ওই আর্দ্রতার সাথে, ওই পরিবেশের সাথে উপযোগী কিনা, আমরা এই জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখি। সারফেস ফিনিশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সারফেস ফিনিশিংটা আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখে তারপরে আপনি এইচপিএল দিয়ে কাজ করবেন, আমি আশা রাখবো। তো আমি কয়েকটা জিনিস আপনাদের বলবো। এর মধ্যে হচ্ছে একটা, এই যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে এইচপিএল এর। তো বেসিক্যালি আপনারা কোন কোন জিনিসগুলো ফোকাস করবেন? এইচপিএল এর যে থিকনেস, এই যে থিকনেসটা, এই থিকনেসটা সলিড 1 mm আছে কিনা, এটা আমাদের সর্বপ্রথম দেখা উচিত। তারপরে সারফেস ফিনিশিং তো আছেই, এর গঠন তো আছেই। সর্বশেষ যে জিনিসটা আমরা দেখব, এটা স্কেচ প্রুফ কিনা। আমরা সচরাচর সবচেয়ে ভালো যে এইচপিএল এর বোর্ড গুলা, যেমন স্কেচ প্রুফ এবং 0.8 থেকে 1 mm থিকনেস এর যে এইচপিএল গুলো আছে, এই এইচপিএল গুলো আমরা ব্যবহার করি। আমাদের আপনি ফিনিশিং যদি দেখেন, এই যে এটা হচ্ছে আমরা অ্যাক্রিলিক দিয়ে এজিং করছি। আমাদের ফিনিশিংটা আপনার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমরা এই যে একটা সাইড আমি খোলা রাখছি আপনাদের বোঝার স্বার্থে, কারণ আমরা 3 সাইড এরকম করছি, এজিং করছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক এজিং। অনেকে চায় যে আমার অ্যালুমিনিয়াম এজিংটা ভালো লাগে না, আপনারা অ্যাক্রিলিক এজিং করে দেন। তো আমরা অ্যাক্রিলিক এজিং করে দিই, একদম স্মুথ ফিনিশিং। হ্যাঁ, কোথাও আপনার কোনো ফুটাফাটি নেই। হুম, মেশিনে আমরা এই ফিনিশিং গুলা দিই আর কি। তো আপনারা অবশ্যই এইচপিএল বোর্ড দিয়ে কাজ করার সময় এই কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে দেখবেন। আসলে সঠিক জায়গায় সঠিক ম্যাটেরিয়াল, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা সবসময় বলি যে ইন্টেরিয়র কোয়ালিটি আসলে যেদিন আমরা হ্যান্ডওভার দিই ওই দিনই নয়, এটা কোয়ালিটিটা সময়ের সাথে সাথেই বোঝা যায় আর কি। 2 মাস, 4 মাস কিংবা 6 মাস অন্তর এই কোয়ালিটিটা বোঝা যায়। তো আমরা সর্বোচ্চ লংজিভিটিটা গুরুত্ব দিয়ে দেখি, যাতে করে অন্তত 10 বছর কিংবা 15 বছর কিংবা 20 বছর আপনি স্থায়িত্বতা পান। সেই জিনিসটা ফোকাস করে আমরা কাজগুলা করি। তো অবশ্যই এইচপিএল দিয়ে কাজ করলে কিংবা কিচেন ক্যাবিনেট করলে লিভিং আর্ট ইন্টেরিয়র সাথে যোগাযোগ করতে পারেন। আমি শাহাবুদ্দিন সেজান, লিভিং আর্ট ইন্টেরিয়র স্টুডিও। সালামু আলাইকুম রহমতুল্লাহ।